ফ্রেন্ড চলো এবারে হচ্ছে দেখাই আমরা কি কি শপিং করেছি। তো এবছর সেরকমভাবে শপিং করার টাইম পাইনি, কারণ আমার বরের কাজে ছুটিই পাইনি। তো তাও একটা দিন ছুটি পেয়েছিল, সেই দিনের মধ্যে আমরা কেনাকাটি করে দিচ্ছি। চলো ফার্স্টে দেখাই হচ্ছে বাবুরটা। এইটা হচ্ছে আমরা বাবুর জন্য কিনেছি। এই হচ্ছে শার্ট, এত গেঞ্জি প্যান্ট পেয়েছে, তো ওর বাবা বললো চলো শার্ট কেনা যাক। এই যে হচ্ছে শার্টটা, আর এই হচ্ছে প্যান্ট। দেখো আমি পরে নিচ্ছি রীতিমতো। আর এই যে জিন্সের সাথে পরবো, কারণ দিদিরা যেহেতু একটা কুর্তি দিয়ে দিয়েছে, তো সেদিন আমি আর কুর্তি কিনিনি, এটা কিনেছি। আর এই প্রিন্টটা এখন ট্রেন্ডিংয়ে চলছে। আর এই হচ্ছে সামনের প্রিন্টটা দেখানো। তো এগুলো না এতটাই সেলাই মানে কমজোরি, এগুলো ডবল সেলাই করতে হবে। তো আমি আজই দেবো ডবল সেলাই করতে। চলো এটা সাইডে রাখে। ওর বাবা কিনেছে এই গেঞ্জিটা, না আমার হাজবেন্ড। এই যে ওর যেহেতু ব্ল্যাক কালার বেশি পছন্দ, একটা ব্ল্যাক কালারে নিয়েছে। দেখো তো এই একটা গেঞ্জি নিয়েছে, আর নিয়েছে হচ্ছে এই অ্যাশ কালারটা। এই হচ্ছে গেঞ্জি, এই দুটো হচ্ছে ওর বাবা নিয়েছে। আচ্ছা বাবু এই আর একটা গেঞ্জি প্যান্ট পেয়েছে, যেটা হচ্ছে ওর জেম্মা, মানে আমার বাড়িতে থাকে একটা দিদি, তো সে হচ্ছে বাবুকে ভালোবেসে এই ড্রেসটা দিয়েছে। এই যে প্যান্ট হচ্ছে নেভি ব্লু কালারের, আর ইয়েলো কালারের গেঞ্জি। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য কেনা হয়েছে এই শাড়িটা। তো এই যে কমল কালারের, যেহেতু উনি এরম শাড়ি পরে, সেই জন্য এই শাড়িটা কেনা হচ্ছে। আর আমার মায়ের জন্য কেনা হয়েছে এইরকম ধরনের শাড়ি, কারণ মা একটু পুজো করে। আর সত্যি বলতে মায়ের বছরে কিছু নেবে না বলেছিল, তো আমার বরের ইচ্ছা যে না মাকে লাল আর সাদার মধ্যে একটা শাড়ি দেবো, যেটা মা পুজো ষষ্ঠী পুজোতে আমার সাথে পুজো দেবে, সেটাও শুনেছে। তো মা বললো না এই শাড়িটাও মা পরে গেলে ভালো লাগবে, তো পছন্দ করে মায়ের জন্য এই শাড়িটা কিনেছে। আচ্ছা আর একটা ড্রেস তোমাদের মানে না দেখালেই নয়, যেহেতু এটাও আমার দিদিরা দিয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে 2 পিস, যেটা আমি একবার অলরেডি রান্না পুজোর সময় পরে নিয়েছি, এতটাই ভালো লেগেছে। তো সেই জন্য ভাবছিলাম দেখাবো না, তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে প্রিন্টটা পুরোটা, আর এটা কিন্তু সুতির নয়, যেটা 3 পিস ওটা কিন্তু পিওর সুতি রয়েছে। এটাও হচ্ছে আমি ডবল সেলাই করতে দেবো, কারণ একবার পরাতেই একটু মানে সেলাইটা পুরোপুরি খুলে নিয়ে, যেহেতু বাট ফাঁকা হয়ে আছে, আমার মনে হচ্ছে যে দ্বিতীয়বার করলে হয়তো খুলে যেতে পারে। তো সেই জন্য এটাও হচ্ছে ডবল সেলাই করতে দেবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।